আমার বন্ধুগণ, মুসলিম পরিবারে জন্ম নিয়ে কিছু মুসলমান সুদও খায়, জেনার কারবারও করে, মিথ্যা রায় দেয়, মিথ্যা মামলা দিয়ে দেয়, মাদকের কারবার গুলো করে। এক হাজি আমার পরিচয় হয়েছিল, এক হাজি সাহেব তিনি মাদকের ব্যবসা করেন। বললাম, হাজি সাহেব আপনি হজ করে আসছেন, মাদকের ব্যবসা করেন, ইয়াবার ব্যবসা করেন, এর কারণটা কি? হুজুর আমি তো খাই না, আমি খাওয়াই। আমি খাই না, আমি খাওয়াই। আমি খাইলে তো আমার দোষ হতো, আমি তো খাওয়াই। এমন চিন্তা লালন করে কিছু মুসলমান আমার দেশে বসবাস করে, যারা হোটেল চালায়। সেই হোটেল অবৈধ কর্মকাণ্ডগুলো হয়, জেনার কারবারগুলো হয়, মদের লাইসেন্স নিয়ে নেয়, মদের দোকান দিয়ে দেয়। আবার রমজান মাস যখন চলে আসে, হুজুর কিছু ভাড়া করে, হুজুর কিছু ভাড়া করে বলে, হুজুর আমারে হজে নিয়ে যান, ওমরায় নিয়ে যান। রমজান মাস টোটাল ইবাদত করব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, হুজুরে দোয়া করতে বলে। গোটা রমজান মক্কায় মদিনায় কাটাইয়া দিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে দেশের মাটিতে আসার পর ঈদের পরের দিন মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে। এমন লোক আছে না? নাই পরিচয় নয়। মুসলমান এগুলোকে বলে না। মুসলমান কাকে বলে? মুসলমান তার একটা কদম যখন ফেলতে যাবে, সেই সময় সে চিন্তা করবে এই জায়গায় আল্লাহ তাআলা হালাল বলেছেন না হারাম বলেছেন। এই চিন্তা মাথায় নিয়ে বান্দা চলবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার এমন কোনো কাজ নেই যেই কাজে আল্লাহর হুকুমটা নাই। এমন কোনো কাজ নেই। ইসলাম তেমন একটি বিধানের নাম। এই যে আমার হাতের নখ, এই 10 আঙ্গুলের নখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই নখগুলো কাটবো কেমনে? এই নখ কাটার বিধানও ইসলামে আছে না নাই? আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যে ইসলামে নখ কাটার বিধান থাকে, সেই বিধানে, সেই ইসলামে তো রাষ্ট্রের কোনো বিধান নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন, ব্যক্তিগত জীবনে আপনি দিন মানবেন, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আপনি ইসলাম মানবেন না, আপনি ইমানদার হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে খুব মহব্বত করে, রাসূলকে মহব্বত করে দাড়িতে, রাসূলকে মহব্বত করে টুপিতে, রাসূলকে মহব্বত করে পোশাকে, কিন্তু রাসূলকে মহব্বত করতে চায় না, রাসূলকে আনুগত্য করতে চায় না, রাষ্ট্রে, বিধানে, অর্থনীতিতে মানতে চায় না। এমন লোক আমার দেশে আছে না নাই? আছে। ইসলাম কি শুধু নামাজের নাম? ইসলাম দিয়ে কি রাষ্ট্র চলে না? ইসলাম দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক এমন ধরনের লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা। আবার ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না, এটার বিরোধিতা করে এমন মুসলমান আমার দেশে আছে না নাই? আছে। একটু কান লাগাবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। শুধু আপনি শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে, এই মিডিয়ার কল্যাণে কোটি কোটি মানুষের কাছে এই কথাগুলো চলে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে ইসলাম মানতে গেলে, ইসলামকে আমরা মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম, কিন্তু ইসলাম কায়েম হোক, এই কায়েমের সংগ্রামে নিজেকে যদি একটু দূরে রাখি, তার অবস্থা কি হতে পারে, এটা একটু বোঝানোর জন্য একটা প্রেক্ষাপটের দিকে আমি যাচ্ছি। আমার নবীজি 23 বছর নবুয়তে জিন্দেগির 13 বছর কাটিয়েছেন মক্কায়, আর 10 বছর কোথায়? মদিনায়। এই 10 বছরে রাসূল যুদ্ধ করেছেন 27টি, নিজে নেতৃত্ব দিয়েছেন, এবং 86টা যুদ্ধ তার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বড় একটা অভিযান, সেটা হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান। যে অভিযানে আমার রাসূল নিজে গিয়েছেন এবং 30,000 সৈনিক নিয়ে, 30,000 সাহাবী নিয়ে নিজে অংশগ্রহণ করেছেন তাবুকে। কত হাজার বলেন? 30,000। সব সাহাবী কিন্তু চলে গেছেন। আমার নবীজি
সেই তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে লক্ষাধিক রোমান সৈন্যদের বিরুদ্ধে তিনি যখন দাঁড়ালেন, যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার তাবুক থেকে ফিরে আসলেন। তাবুক থেকে যখন মদিনার পানে চলে আসলেন, মদিনায় আসার সঙ্গে সঙ্গেই আমার নবীজি মদিনার মসজিদে বসে গেছেন। একজন সাহাবী কাব বিন মালিক তার নাম, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে গেড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। কি হয়েছে কাব, আমাকে খুলে বলো, তোমার কি প্রবলেম বলো, কি হয়েছে, তুমি কি ভুল করেছো বলো। হুজুর, আপনি তাবুক অভিযানে 30,000 সাহাবীকে নিয়ে চলে গেছেন, সেই যুদ্ধ আমি যেতে পারি নাই, সেই অভিযান আমি যেতে পারি নাই। কেন যেতে পারো নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারতাম কিন্তু গড়িমসি করেছি, ইচ্ছা করি আমি যাই নাই, ইচ্ছা করে আমি অংশগ্রহণ করি নাই, আমি যেতে পারতাম। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী কাব বিন মালিক, আর কে যাও নাই বলো। হুজুর, আমার সঙ্গে আরেকজন যাই না, তার নাম হচ্ছে হেলাল বিন উমাইয়া। আর কে যাও নাই বলো। মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো। হুজুর, আমার আর জানা নাই। রাসূল 3 জনের তথ্য নিলেন, এরপরে বললেন, কাব বিন মালিক, আর কোনো কথা আছে নাকি? না হুজুর, কোনো কথা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো। তাকে পাঠায়া দিলেন। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো। নবীজি খেপে গেলেন, রেগে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি বিশ্ব নবী মদিনাবাসীকে এই মুহূর্তে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিলাম। এই তাবুক অভিযানে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, মোট কয়জন বলেন? মোট কয়জন? এই 3 জন ব্যক্তি আমার সঙ্গে মুতার যুদ্ধে, তারা তাবুকের অভিযানে তারা অংশগ্রহণ করে নাই। আমি রাসূল এদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়ে দিলাম। এদের সঙ্গে কোনো প্রকার কথাবার্তা, লেনদেন, সমস্ত কিছু বয়কট ঘোষণা করলাম। তাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথাবার্তা পর্যন্ত বলতে পারবে না। আমার নবীজি এই 3 জনকে বয়কটের সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, কাব বিন মালিকের কানে সংবাদটা চলে গেল। সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো যেন গোটা দুনিয়াটা তার কাছে ছোট হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। সেই সাহাবী নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন, দরজায় গিয়ে নক করলেন। দরজায় নক করে বলছেন, ও আমার স্ত্রী, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন, স্বামী আমার, দরজা অবশ্যই খুলতে বাধ্য হব আমি, কারণ আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার ঘর, আপনার বাড়ি। কিন্তু আমি দরজা খুলবো এই দিক দিয়ে, পিছনের দরজা আমি বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে বিশ্বনবী বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। জোরেখন আল্লাহু আকবার। একটু কথাটা দিল থেকে বোঝার জন্য বলছি, একটু কথাটা অত্যন্ত অথেন্টিক, খুব গুরুত্বপূর্ণ। সূরা তাওবার একটা প্রেক্ষাপট এটা। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন এই ঘোষণা দিলেন, নিজের বউ পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে দিলেন। আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি দরজা খুলে ভিতরে ঢোকেন, আমি বাইরে বের হয়ে চলে আসবো। কাব বিন মালিক বলেন, দরজা খুলো না, তুমি ভিতরে থাকো, আমার ভিতরে আমি যাব না। ব্যর্থ হয়ে নিজের ঘর থেকে বের হয়ে চলে আসলেন। সামনে ছোট্ট 2টা বাচ্চা, তার কলিজার টুকরা সন্তান, 11 বছর 13 বছর ছোট্ট 2টা বাচ্চাকে দূর থেকে ডাকতেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার কলিজার টুকরা, এইদিকে আয়, তোদেরকে একটু আদর করে স্নেহ করি। ছোট্ট 2টা বাচ্চা বলে, না না, তোমার আদর আমরা নেব না, তোমার সঙ্গে আমরা কথা বলবো না, কারণ যে ব্যক্তিকে রাসূল পর্যন্ত বয়কট করেছে তার সঙ্গে আমাদের দেখা করার, কথা বলার কোনো দরকার নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, এই 3 সাহাবীর কি নামাজের কোনো সমস্যা ছিল? রোজার কোনো সমস্যা ছিল? দান সদকার কোনো সমস্যা ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো ঘাটতি ছিল? আচ্ছা, যে যুদ্ধে তারা যান নাই, সেই যুদ্ধে কি অনুষ্ঠিত হয়েছিল? সেই যুদ্ধও হয় নাই। এবং 30,000 সাহাবীর মধ্যে মাত্র 3 জন যান নাই। রাসূল ইচ্ছে করলে বলতেও পারতেন, যাও, মাত্র 3 জন, তো এটা কোনো প্রবলেম না। রাসূল কি ছেড়ে দিয়েছেন? তিনি কি ছেড়ে দিয়েছেন? না, ছাড়েন নাই।
বুঝতে হবে কথাগুলো। আজকের এই প্রতিকূল পরিবেশে যারা একামতে দিনের পক্ষে কথা না বলে নরম নরম সুরে কথা বলেন, মুসলিম পরিবারের জন্ম হওয়ার পরে ইসলামের পরিচয় দিয়ে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে এটাকে অস্বীকার করেন, এর বিরুদ্ধে কথা বলেন, নতুন করে ঈমান আনতে হবে, নচেৎ জাহান্নামে যেতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সঙ্গে আবু জেহেলের দ্বন্দ্ব কিছুই ছিল না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। রাসূল বলেছেন, চাচা আপনি যা প্রস্তাব দিচ্ছেন তা আমি মানব না। কেন? না, আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহর দিন ইসলাম কখনো পরাজিত থাকবে না, আল্লাহর দিন ইসলামকে বিজয় করতে হবে মুসলমান। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো রাসূলকে কেন পাঠানো হয়েছে? কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে, রাসূলকে পাঠানো হয়েছে সকল দলকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করার জন্য। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বোঝার জন্য বেশি কিছু লাগে না। আমার দেশে তো ওয়াজ আবার ঘন্টার পরে ঘন্টা করতে হয়, কিন্তু আমার নবীজির কাছে সাহাবে কেরাম খুব শর্ট কথা বলতেন, শর্ট কথা শুনতেন, বলতেন হুজুর হালকা কিছু আমল শেখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল 2-3 মিনিটে ওয়াজ শেষ করে দিতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রত্যেক বান্দার জন্য একামতে দিনের কাজ করার দরকার আছে না নাই? বলেন তো, এই যে মাহফিল আসছেন আপনারা, রাস্তায় যখন এসেছি আমরা কি বাম পথে এসেছি না ডান পথে এসেছি? বাম দিকে না ডান দিক দিয়ে? বাম দিক দিয়ে আসছে। এটা কি ইসলামের সিস্টেম? ইসলামের সিস্টেম কি বামে চলো না ডানে চলো? আপনি যত বড় পীর কেবলা হন, আপনি কি ডানে চলতে পারবেন? ডানে চলতে গেলে কি হবেন? মামলা খাবেন, মামলা। তাহলে আল্লাহর পথে চলতে গেলে এই দেশে কি খেতে হয়? মামলা খেতে হয়। রাস্তায় চলতে নেই। আল্লাহ বলছেন ডানে চলো, সরকার বলছে বামে চলো। আল্লাহ বলছেন যাকাত দাও, সরকার কয় সুদ খাও। ঠিক কিনা? আমার দেশে সুদ ভিত্তিক অর্থনীতি আছে না নাই? আচ্ছা, আমাদেরকে বলা হয় মাদক নিয়ে কথা বলেন। মদ খাওয়া কি? আস্তে করে, মদ খাওয়া কি? আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? তার লাইসেন্স আছে না নাই? লাইসেন্স দিল কে? আমাদের আবার বলে হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করে। আমার কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, বিড়াল পড়েছে কূপের ভিতরে, মরে গেছে বিড়াল। কূপের পানি নাপাক হয়ে গেল। এখন এই কূপের পানিটাকে পরিষ্কার করার জন্য আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে? মরা বিড়াল তুলতে হবে। মদের ফ্যাক্টরি রেখে মদের লাইসেন্স থেকে মদ কখনো বন্ধ করা যাবে না। মদ বন্ধ করার জন্য আইন করে বন্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু